শুধু বিপিএল না, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রেকর্ড বইয়ের পাতা তছনছ করে নিজেদের প্রথম ম্যাচ জিতল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। লিটন তামিমের সেঞ্চুরির পর বোলারদের দাপটে রাজশাহীর সাথে ছেলে খেলায় মেতে উঠল সুজনের শিষ্যরা। ব্যাট হাতে এদিন যেন সব সমালোচনার জবাব দিলেন লিটন। তামিমকে সাথে নিয়ে বোঝালেন বাংলা ক্রিকেটের সেরা জুটি তারাই। রাজশাহীর বিপক্ষে ঢাকার রেকর্ড ঠাসা এই জয়ের বাকিটা শুনবো প্রতিবেদনে। ইতিহাস রচনা করলো শাকিব খানের ঢাকা। 20 ওভারের ম্যাচে রান করলো 250-র বেশি। রাজশাহীর বোলারদের একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে লিটন, তানজিদ, তামিম। দুজনে মিলে চালালেন তাণ্ডব, আর তাতেই ইতিহাসের পাতা তছনছ করে ছেড়েছে এই জুটি। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়ে যেন জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন এনামুল হক বিজয়। অন্তত ঢাকার ব্যাটিং পরিসংখ্যান দেখে এটা বলতেই পারেন বিজয়। শুরুর 4 ওভারে অবশ্য জয় জয়কার ছিল রাজশাহীর। মাত্র 22 রান তুলতে পেরেছিল ঢাকার 2 ওপেনার। তবে এটা যেন ছিল বিশাল ঝড় আসার পূর্বের শান্তি। 4 ওভার পর থেকেই ব্যাট হাতে নিজেদের তাণ্ডব শুরু করেছেন তামিম ও লিটন। খেলেছেন ভয় ডরহীন ভাবে। 4 ওভারে 22 করা ঢাকার পাওয়ার প্লের শেষ 2 ওভারে করেছে 37 রান। সেখান থেকে আর একবারও পিছে ফিরে তাকাতে হয়নি ঢাকাকে। 24 বলে নিজের 50-তে পৌঁছে যান লিটন। দুপুরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বিসিবি, সেখানে জায়গা হয়নি লিটনের। তাই তার কাছে এই ম্যাচটা ছিল জবাব দেওয়ার, নিজের সক্ষমতা জানান দেওয়ার জন্য। এর থেকে ভালো মঞ্চ আর কখনোই হয়তো পাবেন না লিটন। তাই সেটাকে বেশ দারুণভাবে ব্যবহার করেছেন এই ব্যাটার। 24 বলে তুলে নিয়েছেন নিজের 50। তানজিদ তামিম অবশ্য ছিলেন কিছুটা ধীরগতির। 35 বলে অর্ধশতকে পৌঁছেছেন এই বাহাতি। তবে ততক্ষণে বিশাল সংগ্রহের ভিতটা দাঁড় করিয়ে ফেলেছে ঢাকা। ম্যাচের 16তম ওভারে এসে টি-20 ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাটাও পেয়ে গেছেন লিটন। মাত্র 44 বলে সেঞ্চুরি করে বিপিএল এ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিকও হয়েছেন লিটন। 62 বলে শতকে পৌঁছান তানজিদ তামিমও। দুজনে মিলে এদিন ভেঙেছেন বেশ কিছু রেকর্ড। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ 241 রানের রেকর্ডটা এদিনই গড়েছেন তামিম, লিটন। সেই সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিকও এখন এই দুই ব্যাটার। এছাড়া এই প্রথম বিপিএল এ এক ইনিংসে বাংলাদেশি 2 ব্যাটার সেঞ্চুরির দেখা পেল। তামিম অবশ্য শেষ ওভারে বিদায় নিয়েছেন 108 করে। তবে লিটন ছিলেন একেবারে শেষ পর্যন্ত। ইনিংসের শেষ বলে বিশাল এক ছক্কা মেরে বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো 250 রানের সংগ্রহটাও দাঁড় করালো শাকিব খানের দল। 125 রানে অপরাজিত থাকা লিটন দলের স্কোর নিয়ে গেল 254-তে। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা হয়েছে শোচনীয়ভাবে। প্রথম ওভারেই মোহাম্মদ হারিসকে হারায় রাজশাহী। পরের ওভারে আবারও আঘাত হানে ঢাকা। এবার বিদায় নেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। দুজনের ক্যাচটাই উইকেটের পেছন থেকে নিয়েছেন লিটন। এদিন ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন আকবর আলী। মাত্র 1 রান করেই তিনি ফিরেন সাজঘরে। মাঝে অবশ্য দুর্বার রাজশাহীর হারের ব্যবধান কমান ইয়াসির আলী রাব্বি ও রায়ান বার্ড। দুজন মিলে গড়েন 27 রানের জুটি। এরপর রাব্বি বিদায় নেন 17 রান করে, আর বার্ড খেলেন 40 পেরোনো ইনিংস। বিপরীতে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর পেরে ওঠেনি তারা। ফলস্বরূপ বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দুর্বার রাজশাহী। অন্যদিকে আসরের প্রথম জয় তুলে নেয় শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।